৩৮ বছর ৩৫৭ দিন লিওনেল মেসির বয়স, মানে ৩৯ বছরই ধরতে পারেন। এই আজকে এক বুধবার, আগামী বুধবার তার অফিসিয়ালি ৩৯তম জন্মদিন। ঠিক তার সপ্তাহখানেক আগে ম্যাজিশিয়ান লিওনেল মেসি নিজেই নিজেকে যেন জন্মদিনের একটা অসাধারণ উপহার দিলেন, যেই উপহারটা বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের তো বটেই, বিশেষত আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসি যে হ্যাট্রিকটা করেছেন সেইটা আসলে মেসি বলেই সম্ভব। আবার অ্যাট দ্য সেম টাইম মেসি বলেই কি মেসি বেঁচে গেলেন এই ম্যাচে লাল কার্ড পাওয়ার হাত থেকে। কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। মেসি বলে যেন এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম একটা জায়গায় অবভিয়াসলি মেসিকে নিয়ে গিয়েছেন। কিন্তু খেলাটাতে যখন সবাইকে ইকুয়াল ট্রিট করার বিধান রয়েছে কাগজে কলমে, সেই ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে কি মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল? আইন কি বলে? দেখেন, লিওনেল মেসি সময়কে থামিয়ে দিয়েছেন, অ্যাবসলিউটলি থামিয়ে দিয়েছেন। এই যে খেলাটা তো বাংলাদেশ সময় 17ই জুন হয়েছে, কিন্তু অরিজিনাল টাইম 16ই জুন স্পটে যেইখানটাতে খেলা হচ্ছে আমেরিকাতে, সেই 16ই জুন কিন্তু আজকে থেকে ঠিক 20 বছর আগে 2006 সালের 16ই জুন বিশ্বকাপে মেসির ডেবু হয়েছিল সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। তারপরে সেই 2006, 2010, 2014, 2018, 2022, 2026-এও তিনি আসলে খেলছেন এবং সেই তারুণ্য নিয়েই তিনি খেলছেন। বিশ্বকাপে তার গোল হয়ে গেল 16টা। এই ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, ওয়ার্ল্ড কাপে যেটা তার প্রথম হ্যাট্রিক, এবং 16 গোল করায় জার্মানির মিরোস্লাভ ক্লোজার পাশে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় তিনি নাম লিখেছেন। এখন তো সেটা তার নিজস্ব হয়েই যাবে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সেই রেসটাও আসলে চলছে। এমবাপ্পে এখন 2 গোল পেছনে আছেন 14 গোল নিয়ে। ফলে ওইটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবং এই ম্যাচটাতে মেসি যেই ফুটবলটা খেলেছেন, স্পেশালি প্রথম গোল এবং তৃতীয় গোল, সেইটা এই 39-এর মেসি না, 29-এর মেসি, 19-এর মেসির কথাই আসলে মনে করিয়ে দেয়। কিন্তু ওই যে আলোচনাটা লাল কার্ড, এটা কি মেসি বলেই কি আসলে লাল কার্ডটা পাননি? মানে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা তেরে আসবেন না। আমি হচ্ছে গিয়ে মানে অ্যাবসলিউটলি বাই বুক যাচ্ছি যে ঘটনাটা কি ঘটেছিল, এবং সেই ক্ষেত্রে আমার একটা খুবই 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 সিম্পল প্রশ্নের জায়গা আছে। আপনি যদি রাগ না করেন তাহলে হচ্ছে গিয়ে প্রশ্নটা করতে পারি। লিওনেল মেসির এই ঘটনাটা ম্যাচের 30তম মিনিটের সময় আইসা মান্ডি, সেন্টার হাফ আলজেরিয়ার, তাকে মেসি পেছন থেকে চ্যালেঞ্জ করলেন এবং সেই চ্যালেঞ্জটা করেছেন মেসির হাই বুট। সেই বুটটা দিয়ে মান্ডির পায়ের পেছনের অংশ কাফের ওই জায়গাটাতে তিনি মেরেছেন। রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন, কিন্তু মেসিকে হলুদ কার্ডও দেখাননি। এমনকি ভিআরও সেটা আসলে চেক করে দেখা হয়নি যে এইটা রেড কার্ডের মতো ইনসিডেন্ট কিনা। ভিআর সেই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন, ফলে খেলা চালিয়ে যেতে আর কোনো সমস্যা মেসির হয়নি। কিন্তু যখন তিনি ওই ইনসিডেন্টটা ঘটে যায়, তারপর মেসির চেহারাটার দিকে যদি আপনি তাকান, একটু খেয়াল করেন, উনি কিন্তু চিন্তিত ছিলেন বলেই আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা ভুল করে ফেলেছেন। ভুলের জায়গাটা কোথায়, রেড কার্ড হতে পারতো কিনা, আলোচনার সেই জায়গাটা আসলে কোনখানটাতে। ধরেন, রেড কার্ড ইনসিডেন্টের সময় কয়েকটা বিষয় মাথায় রাখা হয়, গুরুত্ব দিয়ে যেটা জিনিসটা ভাবা হয় যে মেসি ওই বলটা কি কোনোভাবে তার বল প্লে করার সুযোগ ছিল, মানে ওই বলটা কি মেসি পেতে পারতেন বা ওরকম একটা অবস্থায় কি তিনি ছিল? নো, 0% চান্স। মেসির পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কি